দায়বদ্ধতা মানে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আমাদের দুইটা বড় শত্রু, একটা হলো আমাদের দুর্নীতি আর একটা হলো আমাদের এই মাদক। ইন্ডিয়া যে এই ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে। আমি কিন্তু কোনোদিন দাবি করি নাই। মাদকের ক্ষেত্রে আমি বলি দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। আমরা এখানে আজকে আমরা সবাইকে পুরস্কৃত করলাম মাদক শক্তি নিরাময় কেন্দ্র হিসাবে। তা আমার এক ভাই এই গোমেজ ভাই একটা সব কথা শুনতে খুব ভালো বলছে যে আমাদের যেন ভবিষ্যতে এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র না থাকে। আমি তার সাথে 100% সমর্থন করি, একমত। এই জন্য আমি যে সময় যে বললো যে 1400 কোটি টাকা, আমি কিন্তু খুব একটা খুশি ছিলাম না এটা করার জন্য, যেহেতু আমাদের নিরাময়ের আগেই কিন্তু ব্যবস্থা নিতে হবে। আমাদের এখানে সে মাদকের যে ভাইরা আছেন, আমি আপনাদের অনুরোধ করব আমাকে যেন মাদক শক্তি নিরাময় কেন্দ্রে যেতে না হয়, ওই ব্যবস্থা আমাদের করতে হবে। এই জন্য আমাদের সাংবাদিক ভাই বোনদেরও আমি অনুরোধ করব, আপনারা এটা প্রচার করতে হবে। যেহেতু আপনারা এটা প্রচার করতে হবে যে মাদক দেশের জন্য একটা বড় শত্রু। আমাদের দুইটা বড় শত্রু, একটা হলো আমাদের দুর্নীতি আর একটা হলো আমাদের এই মাদক। এই মাদক আমরা কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে। এই বিভিন্ন অনুষ্ঠান করে আমরা সবাই সচেতন যেমন করতেছি, কিন্তু আপনাদের হাত কিন্তু এর থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। আপনারা যদি একটু সক্রিয় হন, একটু এদিকে খেয়াল রাখেন, তবে আমাদের এই মাদক কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র করে সমস্যা সমাধান করা যাবে না। মাদক যেন বাহির থেকে ঢুকতে না পারে, এবং যারা ঢোকার সাহায্য করে তাদেরও সংবাদ যদি আমাদের দেন আমাদের জন্য ভালো। এটা যদি আমাদের বাহিনীর লোকও যদি ইনভলভ থাকে আপনারা অবশ্যই দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।